মনোযোগ সহকারে হুজুরের কথাটা শুনেন। উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। মেডিকেল এবং সদর নিয়ে কিছু অভিযোগ আমার কাছে আছে লিখিত, এগুলো আমি জানিয়েছি, স্বীকার করে এমনকি মাপ চেয়েছি যে এটা আসলে আমাদের কন্ট্রোলের বাইরে ছিল এবং উপরওয়ালার দোষ দেয়। মুফতি আমির হামজা একজন ইসলামিক কলামিস্ট এবং বাংলাদেশের সুনামধন্য আলেমী দ্বীন এবং বাংলাদেশের কয়েকজন পরিচিত আলেমের মাঝখানে একজন। 5 আগস্টের পরে উনি আমাদের ধর্মের সাংঘর্ষিক কথাবার্তা বলে উনি সবসময় আলোচিত এবং সমালোচিত একজন ব্যক্তি হয়ে আসছেন। ইদানিং আমির হামজা একটা সংবাদ সম্মেলনে বলেছিলেন কুষ্টিয়াতে কোনো উপরওয়ালা নাই, উপরওয়ালা কুষ্টিয়াতে শুধু তিনি একজন। আমরা উপরওয়ালা বলতে কাকে বলি? যে সৃষ্টিকর্তাকে, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার রিজিকের মালিক বা আমাদের আল্লাহ, এইটাকে আমরা উপরওয়ালা হিসাবে গণ্য করি। কিন্তু উনি এটার রূপক আকারে ব্যাখ্যা করেছেন। উনি বলেছিলেন যে কুষ্টিয়াতে যে আপনার হসপিটাল আছে বা মেডিকেল চিকিৎসা পাতা দুর্নীতিগুলা হচ্ছে, তো উনি যখন এই দুর্নীতিগুলা ধরতে যান তখন অনেকে উনারে বলেন যে উপর মহলের তদবির আছে বা উপরওয়ালার কাছে আমরা জিম্মি। এটা বলতে বুঝিয়েছেন যে উনার চেয়ে যারা উপরের কর্মকর্তারা আছেন ওনারা দুর্নীতিগ্রস্ত বা কারাপ্টেড, উনাদেরা এইগুলা করায় বা উনারা এগুলা করতে বাধ্য। তো আমির হামজা সাহেব ওই কথা বলতে বোঝাতে চেয়েছিলেন যে কুষ্টিয়াতে কোনো উপরওয়ালা নেই, বা এখন কুষ্টিয়াতে একমাত্র আমি, এবং আমি যেভাবে আমার নির্বাচনী এলাকা পরিচালনা করব সেভাবে চলবে। আর এই বিষয়টারে অনেকে ভুল ব্যাখ্যা দিতেছে বা অনেকে ভুল বুঝতেছে যে উনি আল্লাহর সাথে নিজের তুলনা করছে। আপনারা যে কোনো জিনিসটার আসলে মূল ব্যাখ্যাটা বা মূল কথাটা আপনারা সবটা শোনার চেষ্টা করবেন, তারপরে আপনারা এটা নিয়ে মন্তব্য করবেন। আমির হামজা উনি কোনো শিরক করেন নাই বা উপরওয়ালা বলতে উনাকে নিজের আল্লাহর সাথে তুলনা করে নাই। উপরওয়ালা বলতে বুঝেছেন যে কুষ্টিয়াতে উনি যা বলবেন তাই এখন সকল দুর্নীতিবাজ বা কারাপ্টেড বা যারা ক্ষমতার অপব্যবহার হয়েছে তারা আজকে বিলুপ্ত হয়ে যাবে। উনি সবকিছু এককভাবে সুন্দরভাবে উনার নির্বাচনী এলাকা উনি পরিচালনা করবেন।